আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তুহিন, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার আজকের এই ব্লগে। আমরা ঘুরবো, ফিরবো, দেখবো এবং উপভোগ করবো দারুণ কিছু মুহূর্ত। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আপনাদেরকে নিয়ে যাব অসাধারণ একটা জায়গায়। শুরুতেই আমি রিক্সা জার্নি, এবং আমার বন্ধু রিক্সা জার্নি করতেছি। দেখুন, সাধারণ একটা পরিবেশের মধ্য দিয়ে চলে যাচ্ছি। তো সামনে দেখতে পেলাম যে আসলে এখানে একটা গ্রিন সিটি নামক একটা জায়গা আছে, মডার্ন সিটি। তো এখানে কিন্তু অল্প দামে জমি বিক্রি করা হয়, আপনারা চাইলে এখান থেকে জমি কিনতে পারবেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আজকে আমাদের গন্তব্যটা অনেক দূরে, আমি এই জায়গায় কখনো যাইনি। দেখুন, এখানে আমরা চলে এসেছি হাইওয়ে রোডে। অনেক গাড়ি কিন্তু খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। এটা হচ্ছে মাওয়া হাইওয়ে রোডে আমরা এখন চলে যাচ্ছি। দেখুন, আমি এই প্রথম বিক্রমপুর সিরাজগঞ্জে যাচ্ছি, তাই আপনাদের সবার সাথে আমি আজকের এই ব্লগটা শেয়ার করতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এখানে কত মনোরম পরিবেশে সুন্দর জায়গা উপভোগ করতেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ এসে নদীর পাড়ে কোলাহলে ঠান্ডা পরিবেশের মাধ্যমে কিন্তু তারা উপভোগ করতেছে। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে অনেক মেয়েরা কিন্তু সেলফি তুলতেছে। আর একটু সামনে গেলেই দেখতে পারবেন আরও মানুষের কোলাহল। এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু তাদের মনের শান্তি খুঁজে নিতে এখানে চলে আসে। এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পর্যটকরা এখানে ঘুরতে আসে বিকালবেলা। দেখুন, অসাধারণ কিন্তু একটা জায়গা, খুবই ভালো লাগলো। আসলে আমি প্রথম আসলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন, চারদিকে সবুজে ঘেরা, কিন্তু পাশে আবার নদী আছে। দেখুন কত সুন্দর। এখানে আবার সামনে একটু আগালে কিন্তু চমৎকার একটা জিনিস দেখতে পাবেন। দেখেন, আপনি যদি একটু পাশেই লক্ষ্য করেন, দেখুন এখানে কিন্তু টিকটকের শুটিং হচ্ছে। তো আমার ক্যামেরায় সেটাকেও বন্দি করে নিলাম। তো দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পারবেন। দেখেন, সামনে কিন্তু আমার এক বড় ভাই আছে এবং বন্ধু আছে। দেখুন, এখানেও কিন্তু টিকটকের শুটিং করা হচ্ছে। আসলে সব মিলিয়ে খুবই অসাধারণ একটা পরিবেশ। এখানে খুবই ভালো লাগলো আমার এসে। আমি এই প্রথম বিক্রমপুর এবং সিরাজগঞ্জে আসলাম। জায়গাটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো এটা কোথায়। দেখুন, এখানে কিন্তু একটা রিসোর্ট আছে, অসাধারণ, খুবই সুন্দর, ঝমকালো। দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখানে আড্ডা করতে আসে, খাওয়া দাওয়া করে। তো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন কত সুন্দর একটা পরিবেশ আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বন্ধুরা। তো আমি একটু গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসলাম। আসার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে অনেক মোটরসাইকেল, তার মানে এখানে অনেক লোকজন আসছে দূর দূরান্ত থেকে। তো হঠাৎ করে আমি এখানে দেখতে পেলাম যে আসলে অনেকগুলা মানুষ আসতেছে। তো আমি একটু নিরিবিলি এক সাইডে চলে গেলাম। সাইডে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম চাঁদ দেখা যাচ্ছে। তো চাঁদটাকে আমি ক্যামেরা বন্দি করব, এমন সময় অনেক লোকজন আছে। তারপরে আস্তে করে কিন্তু চাঁদটাকে ক্যামেরা বন্দি করতেছি। দেখুন, চমৎকার। কিন্তু এই দিকে নদীটা দেখে সেটাও ভালো লাগলো, তাই সেটাকেও ক্যামেরায় আটকে নিলাম। এই দেখুন, চাঁদটাকে আমি ক্যামেরা বন্দি করলাম। অনেক দূরত্বতায় আমার ক্যামেরা ভালো না থাকার কারণে, জুম দেওয়ার কারণে ভালো দেখা যাচ্ছে না। তো সামনের দিকে আগালাম। দেখুন, আমার কাছে কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছে। দেখুন, সবুজে শ্যামলে ঘেরা কিন্তু চারপাশ, খুবই একটা মনোরম পরিবেশ। আপনি যদি আসেন, আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে। এখানে কিছু ভাইরা গান করবে, তো এখানে দাঁড়ালাম না, আমি সোজা সামনে হাঁটতেছি। দেখুন কত মানুষ এখানে ভিড় করতেছে, প্রচুর মানুষ কিন্তু এখানে। আমি ফার্স্ট টাইম আসলাম, তো তাই আমি একটু নার্ভাস ছিলাম। আর প্রথম আপনাদের মাঝে ব্লগ করতেছি, সেই জন্য কিন্তু আমি একটু নার্ভাস। তো আমি হাঁটতেছি সামনে যাইতেছি। এই ভাইগুলা বারবার পিছন দিকে তাকাচ্ছে যে আমি কি করতেছি। এখানে হঠাৎ করে পড়ে গেল। দেখুন, ও কিন্তু ফুল বিক্রি করতেছে, ছোট্ট একটা বাচ্চা। খুবই ভালো লাগলো ওকে দেখে। ও ফুল বিক্রি করছে, অনেক ব্যথা পেয়েছে ভাই। দেখুন, তারপরে আমি আরও সামনে আগাচ্ছি। এখানে কিন্তু অনেক ছবি তোলা নিয়ে ভিড় জমে যাচ্ছে। দেখুন, এই যে এখানে ছবি তুলতেছে। তো এখানে দাঁড়ালাম না, হুরা মাইন্ড করবে। তো আমি আরও সামনের দিকে আগাচ্ছি। সামনে আগাইতে দেখুন কোথায় চলে আসছি। আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। তো আপনারা ভিডিওটা আমার যদি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে, আপনারাও কিন্তু আসবেন। এই যে দেখুন, এখানেও একটা রিসোর্ট আছে, রেস্টুরেন্ট। এখানে দুটা বাচ্চা দেখলাম, তাই বাচ্চা দুটোকে আমি ক্যামেরায় বন্দি করে নিলাম। খুবই সুন্দর ফুটফুটে দুটা বাচ্চা, দেখে ভালো লাগলো, তাই ক্যামেরায় বন্দি করলাম। এই যে দেখেন, একটা রেস্টুরেন্ট, খুবই চমৎকার, জমকালোভাবে সাজানো। এখানে বিভিন্ন লোকজন এসে ক্লান্ত হওয়ার পরে এখানে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে, তারপরে স্বাস্থ্য মিলে তারপরে এখান থেকে আবার চলে যায়। দেখুন, ভিডিওটা আসলে সম্পূর্ণ আপনি দেখলে তাহলে বুঝতে পারবেন। আমার বন্ধু কিন্তু সামনে হাঁটতেছে, মাঝে মাঝে লজ্জা পাই, তাই ক্যামেরার পিছনে চলে আসে। তা আমি এখানে এসে একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পরে পুরো রেস্টুরেন্টটাকে আমি ক্যামেরা বন্দি করলাম। ক্যামেরা বন্দি করার পরে দেখুন, ভিতর থেকে লোকজন আসতেছে যাইতেছে। তো হঠাৎ করে এখানে থাকা অবস্থায় আমার বন্ধু দেখেন এখানে আছে। আমার বন্ধু গুনগুন করে গান গাইতেছে, কিন্তু সেটা আর ভিডিও করলাম না, কারণ সে লজ্জা পাচ্ছে। একটু পরে আবার দেখাবো সে বন্ধু কি করতেছে। তো এখানে আমি ভিতরে একটু ঢুকলাম। ঢোকার পর আমি চারিদিকটাকে একটু ঘুরিয়ে ক্যামেরায় বন্দি করে নিলাম, হালকা করে একটু ভিডিও করলাম।
বেশি করলাম না, আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, একটু লজ্জা লজ্জা লাগতেছে তাই। এই দেখেন নদী দেখা যাচ্ছে খুবই সুন্দর, সন্ধ্যা হয়ে গেছে তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে, ভিতরে একটু আলোকিত কারণ এদিকে একটু লাইটিং আছে, লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে ভাই। তো আমি এখানেই যে আমার বন্ধু গান গাইতেছে, আমি আসলাম, সে বলতেছে আমার লজ্জা করে, ওই যে দেখতেছেন গান গায়। তো সে লজ্জা থাকার কারণে আমি আর বেশি ভিডিও করলাম না। তো এখানে দেখলাম একটা আপু দাঁড়িয়ে আছে, আপুটাকে বললাম যে আপু আপনার এই বিড়ালটা খুবই সুন্দর, আমি কি আপনার বিড়ালটার একটা ভিডিও নিতে পারি? তো আপু বলতেছে ঠিক আছে নিয়ে নেন, একটা ভিডিও নেন। তো আমি আপুকে বললাম আমার সামনে আসেন। তো আপু আসলো, আসার পরে এই যে আমি সেই বিড়ালটার একটা ভিডিও নিলাম। খুবই সুন্দর একটা বিড়াল, খুব ভালো লাগলো, আপুকে খুব ভালোবাসে বিড়ালটা, দেখে নামতেই চাচ্ছে না, অনেক সুন্দর কিন্তু বিড়ালটা। আপনাদের কাছে কেমন লাগলো বিড়ালটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে থাকেন, আরও অনেক কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমি হঠাৎ করে দেখলাম উপরে দুইটা আপু বসে আড্ডা দিচ্ছে। তো ক্যামেরাটাকে একটু ঝুম করে আমি উপরে উঠালাম, পুরোটা নিলাম। তো এখন আমরা চলে যাবো, আমার বন্ধুকে বললাম এখানে দুইটা ছবি তুলে দিচ্ছি। তো বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে তুলে দে। তো আমি দুইটা ছবি মেরে দিলাম, এর মধ্যে আমি ভিডিও করে নিলাম। তো এখন আমরা এখান দিয়ে আসলাম, সেখান দিয়ে আবার চলে যাব সামনে, অনেক কিন্তু আরও আছে, সেখানে আজ গেলাম না, আজকে ফার্স্ট টাইম আসলাম, অনেক লেট হয়ে গেছে আসাতে। তো আরও অন্য জায়গায় যেতে হবে। তাই দেখুন না নদীটা কত সুন্দর, আকাশটা সে একবারে নদীর সাথে মিশে আছে। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, আপনার খেলনা দোকান, ফুচকা চটপটি বিভিন্ন আইটেমের দোকান আছে এখানে। এখানে সবাই কিন্তু ফুচকা চটপটি খুবই পছন্দ করে, দেখেন ভিড় জমিয়ে খাচ্ছে, অনেক ভালো সুস্বাদু চটপটি বানায় এখানে, আমারও খুব প্রিয় চটপটি ফুচকা। এখানে আবার দেখেন গ্যান্ডারির রস তৈরি করতেছে, মানুষের ক্লান্ত হয়ে গরমে তার জন্য এখানে গ্যান্ডারির রস দেওয়া হয়। দেখুন বাইরা কিন্তু বাইক নিয়ে এখানে আসছে। তো আমি এখানে অনেকক্ষণ আবার এদিকে হালকা করে একটু ভিডিও করে নিলাম, ভিডিও করে নেওয়ার পরে নদীটার সামনে একটু ঘুরিয়ে ভিডিও করলাম, দেখি কেমন লাগে। খুব ভালো লাগতেছে আসলে, আমি ফার্স্ট টাইম এখানে এসে আমি খুব আনন্দ উপভোগ করলাম। তাই এই আনন্দের মুহূর্তটাকে আপনাদের সাথেও শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে এই মুহূর্তটা কেমন লাগলো, অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। খুবই কিন্তু মনোরম একটা পরিবেশ, আমার অনেক ভালো লেগেছে, তাই কিন্তু ব্লগটা করে নিলাম। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে খুব কিন্তু সন্ধ্যার একটু আগ মুহূর্ত হয়ে গেল, তো অন্ধকার। এখানে দেখেন ঝালমুড়ি বিক্রি করতেছে, মানুষ কিন্তু সিরিয়াল দিয়ে নিচ্ছে। এখানে আপনার ঝালমুড়ি ফুচকা খেতে হলে কিন্তু অনেক টাইম নিয়ে অপেক্ষা করতে হয়, কারণ অনেক মানুষ এখানে অর্ডার দিয়ে চারপাশে ঘুরঘুর করে। তো দেখেন এই যে এখানে এগুলা বিক্রি করতেছে, বাচ্চাদের খেলনাগুলা, খুবই ভালো লাগলো, শৈশবের সেই স্মৃতিগুলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম। অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। এই যে দেখতেছেন এখানে বেলুন ফুলাচ্ছে। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাব। তো তাই বেশি একটা আর ভিডিও নিলাম না, ঘোরাঘুরি করলাম না। আমার বন্ধুকে বললাম তো বন্ধু চলো আমরা এখন চলে যাই। তারা বলছে ঠিক আছে বন্ধু চলো। তো আমরা হাঁটতেছি এখন আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। তো এরই মধ্যে আমরা চলে যাব। তো সবাই আমরা বিদায় নিচ্ছি দেখুন। তো আজকের মতো আপনাদের মাঝে অনেক সময় ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, এবং সবাই লাইক করে পাশে থাকবেন।